এই গত শনিবার গিয়েছিলাম সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় ভ্রমণে। চন্দ্রনাথ পাহাড়ে আমি আগেও গিয়েছি, বেশ কয়েকবারই গিয়েছি, কিন্তু চূড়ায় কখনো উঠিনি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওই যে লাল একটা বিন্দু, ওটাই হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের চূড়া। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1200 ফিট উঁচু এই চন্দ্রনাথ পাহাড়ের চূড়া। এটি শুধু একটি পাহাড়ের চূড়া নয়, এখানে সনাতন ধর্মাবলম্বীদের একটি পবিত্র তীর্থস্থানও রয়েছে। অনেকবার চন্দ্রনাথ পাহাড়ে আসলেও জীবনের প্রথমবার পাহাড়ে উঠছি আমি। শুরুতে পথটা সহজ মনে হচ্ছিল, কিন্তু পুরনো কংক্রিটের সিঁড়িগুলো ভেঙে নষ্ট হয়ে যাওয়ায় প্রতিটা ধাপকে করে তুলেছিল আরও কঠিন। উপরে উঠতে উঠতে মনে হচ্ছিল শেষই হচ্ছে না। পথের মাঝখানে হঠাৎ করে দেখা হয়ে গেল কিছু ওয়াইল্ড মাঙ্কিজের সাথে। চমৎকার মুহূর্ত ছিল। আমার ভাইয়ের কাছে বেশ কিছু কলা ছিল। এই ওয়াইল্ড মাঙ্কিগুলোকে আমরা দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ কলা খাওয়ালাম। অসাধারণ ছিল মুহূর্তটা। সচরাচর এভাবে আমরা বন্যপ্রাণী দেখা পাই না। আজকে পাহাড়ে উঠতে গিয়ে অসাধারণ এই এক্সপেরিয়েন্সটা করলাম। তারপর হঠাৎই সব বদলে গেল। সমুদ্রের দিক থেকে আসা ঠান্ডা বাতাস, মনে হচ্ছিল প্রকৃতি নিজেই বলছে, আর একটু, তুমি পারবে। ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় আমি গিয়ে পৌঁছলাম চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়। এক মুহূর্ত বুক ভরে নিঃশ্বাস নিলাম, আর মনে হচ্ছিল এতক্ষণের সব কষ্ট যেন সার্থক হয়েছে। আমি অবশেষে পৌঁছে গেছি চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়। এরপর চূড়া থেকে নামার পথে চূড়ার ঠিক কাছেই আবার দেখা হয়ে গেল বেশ কিছু ওয়াইল্ড মাঙ্কিজের সাথে। একটি বিশাল বট গাছের নিচে বেশ কিছুক্ষণ বসে আমরা রেস্ট করলাম, কিছু হালকা স্ন্যাক্স খেলাম এবং বানরদের সাথে কিছুক্ষণ খুনসুটি করলাম। এরপর আবার ফিরতি পথ ধরা। নিচের দিকে নামতে নামতে মনে হচ্ছিল অসাধারণ একটা এক্সপেরিয়েন্স, একটা অ্যাচিভমেন্ট বলা যায়, কারণ আমি এই প্রথম এমন উঁচু কোনো পাহাড়ে উঠেছি। আপনাদের যাদের এই ধরনের কোনো উঁচু পাহাড়ে ওঠার এক্সপেরিয়েন্স নেওয়ার ইচ্ছা আছে, আপনারা অবশ্যই আসতে পারেন এই চন্দ্রনাথ পাহাড়ে।